আমার নবী জানিয়ে দিলেন ১৫০০ বছর আগে আমার নবী জানতে পারলেন এটা তাদের দ্বারাই সম্ভব হবে না। কত দূরদৃষ্টি সম্পন্ন নবী, কেমন জ্ঞানী, কি জ্ঞান আল্লাহ দিয়েছেন। আমার নবী সঙ্গে সঙ্গে অপশন দিলেন, ও আমার উম্মতেরা, যদুরাটিতে গিয়ে তোরা মদের দোকানটা ভেঙে উড়িয়ে দিতে পারবি না, হাত দিয়ে পারবি না, আমি নবী জানি। এই জন্য ২ নম্বর অপশন তোদেরকে দিচ্ছি, যদি হাত দিয়ে যদি নাও পারি, অন্তত একবার জবান দিয়ে প্রতিবাদটা কর। হবে না? আরো যদি হয় না, যদুরাটি মদের দোকান, যে দোকানদারটা দেখলেন আবার একটা মুসলমান ভাই, এ মদের দোকান করেছে আর তার দোকানে বড় মুসলমান, অনেক মুসলমানের আড্ডা হয়ে গেছে। অনেক মুসলমান ওই দোকানে এসে মদ খেয়ে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশটাকে নষ্ট করছে, মাতলামি করছে। আপনি যখন বুঝতে পারলেন ওটা মুসলমান দোকানদার, লজ্জা নাই, ভয় না, কোন একটা সময় তার কাছে যান, দূর থেকে ডাকেন, ভাই এই দিকে এসো ভাই। তাকে একটু ডাকলেন, ডেকে বললেন, ভাই তুমি তো মুসলমান আর আমিও তো মুসলমান। তোমার নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। তুমিও কলেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমিও কলেমা পড়েছো ভাই, আর আমিও কলেমা পড়েছি, কিন্তু তোমার ভেতরে কি এটা জানা নাই, এটা হারাম জিনিস, হারাম জিনিসটা বেচা ওটাও হারাম। এই হারামে কোনোদিন বরকত হতে পারে না, তোমার কি এটা জানা নাই? কেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআনের মধ্যে আল্লাহ এক জায়গায় নয়, কম বেশি প্রায় 4 জায়গায় মদ সম্পর্কে আল্লাহ আয়াত দিয়ে হারাম করে দিয়েছেন। আল্লাহ ধাপে ধাপে 4টা আয়াত দিয়ে শেষে ক্লিয়ার করেছেন মদ তোমাদের জন্য হারাম। কেন রাসূলুল্লাহ যখন ঘোষণা দিয়ে গেছে হারাম, আর পৃথিবীর জমিনে কোনোদিন সেটা হালাল হবে না। আর নবী যেগুলোকে বলেছে হালাল, সেটা পৃথিবীর জমিনে কোনোদিন আর হারাম হবে না। চূড়ান্ত ফায়সালা আমার রাসূলুল্লাহ তিনি করে দিয়ে চলে গেছে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আল্লাহ নবী চূড়ান্ত ফায়সালা করেছেন। এই জন্য নবী বিদায় হজে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, হে আমার সাহাবীরা, কম বেশি প্রায় 1 লক্ষ সাহাবী, 1 লক্ষ সাহাবীর মাঝখানে ওঠে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আর আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমার ওসিলাতে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আর এর মধ্যে কোনো মাইনাস নাই, কোনো প্লাস নাই, কোনো কাট ছাট নাই, কম বেশি করার মতো কারোর ক্ষমতা হবে না। কারণ নবী শেষ, নবী শেষ, নবী শেষ। আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী যেগুলো চূড়ান্ত ফায়সালা করে বলে দিয়ে গেছেন হারাম হারাম, যেগুলো বলেছেন হালাল হালাল, চলবে যেগুলো বলেছেন চলবে, যেগুলো চলবে না কিয়ামত পর্যন্ত কেউ চালাবার ক্ষমতা হবে না। আর শুনছেন কিছু বাপ? আসেন, আজকে পুরোটা কিন্তু বাঁচার ওয়াজ হচ্ছে। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, যেখান থেকে ছাড়ছি ওখান থেকে একটু করে ধরে বোঝাবার চেষ্টা করছি, সীমিত জ্ঞান বুদ্ধি থেকে খুব ভালো করে বোঝাবো।
তাহলে এক নম্বরে আপনি ভেঙে দিতে পারলেন না, এই মনে আছে তো? আবার আগে ফিরে এলাম, কথা মনে হয় বোঝেননি আপনারা, বুঝতে পারছেন? একটু আগের দিকে চলে এলাম, মনে করুন। তাহলে এক নম্বরে হাত দিয়ে ভাঙতে পারলেন না, বন্ধ করতে পারলেন না, তখন আপনি দ্বিতীয় নাম্বার 2 নম্বর অপশন কাজে লাগালেন। সেটা কি? আপনি গেলেন গিয়ে বললেন, ভাই ও ভাই তুমি মুসলমান, আমার কাছে একটু এসো ভাই। এই মনে আছে তো? ডাকলেন, ডেকে বললেন, ভাই খবরদার যেন এরকম ভাবে মদের ব্যবসাটা করো না, মদ আর খেও না, ব্যবসা করো না, কারণ এটা আমার আল্লাহ হারাম করেছেন, নবী হারাম দিয়ে বলেছেন। আপনি তাকে সুন্দর করে বোঝালেন, দিনের তালিম দিয়ে দিলেন। এসে গেছে মাশাআল্লাহ, ডেকে নিয়ে চলে আসছে, এরাও বারবার ফোন করছে আমাকে, ডেকে নিয়ে চলে আসছে। আচ্ছা মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে আমার মামাতো ভাইজান আলহামদুলিল্লাহ তিনিও তাসরিফ নিয়ে চলে এসেছেন। আমরা সকলেই চিন্তা মুক্ত, খুব টেনশনে ছিলাম আমরা, তাই না? আমরা সকলেই চিন্তা মুক্ত আলহামদুলিল্লাহ। একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে বাবা জোরে দেন না, নারায়ে তাকবীর। আরে খুশি মনে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদ জামা, আওলাদ মুজাহিদ জামা, আর দিবে বলছিলাম। ডেকে বোঝাবেন, ডেকে, আরে কথা বোঝে না মনে হয়, ডেকে বোঝাবেন। হাত দিয়ে যখন সম্ভব হলো না, ভাঙতে পারলাম না, একবার কোন সময় পার্সোনাল ডেকে বোঝানো, এটা জবান দিয়ে প্রতিবাদ। এই কথা বুঝছেন? জবান দিয়ে প্রতিবাদ, বাস এটা 2 নাম্বার। তাকান আমাদের, খেয়াল করেন, এক্ষুনি ভাইজান আসবে, খেয়াল করেন, ছেড়ে দেবো, খেয়াল করেন। এরপরেও যখন আপনি দেখলেন না হলো না, এরপরেও যখন আপনি দেখলেন হলো না, এরপরেও যখন আপনি দেখলেন দেখে বুঝিও কোনো কাজ হলো না, এই শুনছেন আমার দিকে? খেয়াল করেন। তাহলে হাত দিয়ে ভাঙতে পারলেন না, দেখে কি বোঝাতে পারবেন? এটা দেখে বোঝানো যাবে। দেখে বোঝানোর পরে দেখা গেল তার পরদিনে আপনাকে দেখলি মুখটা ঘুরিয়ে নিল, মানে আর যাতে করে কোনো কথা বলার সুযোগ আপনি না পান, আর যাতে করে ডাকার আপনি